নমস্কার বন্ধুরা, আমি আরেকটা রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। এটা আমি সাবেকি পদ্ধতিতে করব। এই ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর এতে যা যা লাগবে এই সবজিগুলো, পুঁই শাকটা কাটা হয়ে গেছে, পুঁই শাকটা কেটে ফেলেছি আর ডাঁটাগুলো আলাদা রেখেছি। পুঁই শাক আর ডাঁটা একসঙ্গে দেবো না, ডাঁটা তো সেদ্ধ হতে টাইম লাগে, পুঁই শাক তো তাড়াতাড়ি হয়ে যাবে, পাতলা। আর এর মধ্যে যা সবজি দেবো এইগুলো হলো এরকম। এগুলো তাহলে কেটে আমি আবার ফিরে আসছি। কড়াইটা তেতে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই করব। একটু তেলটা বেশি লাগবে, এইসব খাবারে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। আর এরপরে আমি ইলিশ মাছটার মধ্যে একটু নুন হলুদও মাখিয়ে নেব, সামান্য নুন হলুদ মাখিয়ে নেব ইলিশ মাছটার মধ্যে। এই যে নুন হলুদ আর নুন দিয়ে আমি এটা মাখিয়ে মাছটাকে ভেজে আগে নেব। তেলটা আমার তেতে গেছে, মাছগুলো একটু ভেজে নিই। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আবার এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দেব 5 ফোড়ন, 1 টেবিল চামচের মতন 5 ফোড়ন। আর এবার আমি এই সবজিগুলো যা আছে কেটে রেখেছি সব সবজি সব আবার আমি এবার এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। আর এর মধ্যে আমি ডাঁটাটাও দিয়ে দেবো, মানে ডাঁটাটা তো শক্ত, আর এই ডাঁটাটাও দিয়ে দেবো এবার। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো। আর এতে বেশি কিছু মশলা লাগে না, মানে ইলিশ মাছের স্বাদেই সব কিছু হয়ে যায়। আর দিয়ে দিলাম একটু নুন। এটা এবার একটু নেড়ে আমি অল্প অল্প না, একটু জোরে আছে করে আমি এবার ঢেকে রাখবো জিনিসটা মজুর। তারপরে আমি পাতাটা, মানে পুঁই শাকের পাতাটা তারপরে আমি দেবো। ঢাকনা খুলে এটা দেখে নিই, অনেকটাই মজে গেছে। এই যে অনেকটাই হয়ে গেছে। এরপরে আমি পাতাগুলো যা আছে সব দিয়ে দেবো। তার আগে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের মতন বুঝে দেবেন। এইভাবে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো তো বেশিক্ষণ হতে টাইম লাগবে না, মজে যাবে তাড়াতাড়ি। এটা দিয়ে একটু ঢেকে রাখি, তারপরে আবার নেড়ে দেবো। পাতাগুলো একটু ওপর নিচ করে দিই, তখন করতে পারিনি কেননা অনেকটাই পাতা ছিল তো, পড়ে যাবে বলে। একটু মজে গেল পাতাটা, তারপরে আমি ওপর নিচ করে দিলাম। আর এই পুঁই শাকে আমি কোনো জল ব্যবহার করছি না, কারণ পুঁই শাকের পাতা থেকে প্রচুর জল বেরোয়, ওই জন্য আর জল দিই না, তাহলে আর একটা অন্য স্বাদ হয়ে যায়। আপনারা যখন করবেন পুঁই শাকটা অল্প আছে রেখে রেখে করবেন, পাতা থেকেই প্রচুর জল বেরোবে, আলাদা করে আর কোনো জল দিতে লাগবে না। একটা অনেকটাই হয়ে গেছে, এবার আমি ওই মাথাগুলো দিয়ে দেব। আর আলুগুলো না আমি তুলে রেখেছি, চন্দ্রমুখী আলু তো গলে যাচ্ছিলো, ওই জন্য আলুগুলো আমি সব, মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আলুগুলো সব তুলে রেখেছি। ওগুলো আবার পরে দেবো, সব আলু গলে গেলে খেতে ভালো লাগবে না, আর আলু চাইবে, ওই জন্য দিতে পারবো না, ওই জন্য আলুগুলো আমি পরে আবার দেব। মাথাটা দিয়েছি, দিয়ে আর একটু হবে, তাহলেই আমার পুঁই শাকটা রেডি হয়ে যাবে। মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, ওই জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর কুমড়োর তো একটা মিষ্টি ভাব আছেই, তাও একটু মিষ্টি না দিলে এইসব রান্নায় ভালো লাগে না। এই যে অনেক হয়ে গেছে, পুঁই শাকটা আমার রেডি।
এরপরে আমি যে আলুগুলো তুলে রেখেছিলাম, কেননা গলে যেত তো আলুগুলো, ওই জন্য আমি দিয়ে দিলাম। চন্দ্রমুখী আলু, ওই জন্য আমি গলে যাবে, ওই জন্য তুলে দিয়ে দিলাম। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।